ক্লাস 8-এর একটা চ্যাপ্টার আমরা ডিসকাস করব। চ্যাপ্টারটা হলো স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। প্রথমে এই চ্যাপ্টারে কিছু কি পয়েন্টস বা মনে রাখার মতো জিনিস সেগুলি আমরা উদাহরণের মাধ্যমে একটা একটা করে জানব এবং তারপরে আমরা এই চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করব। কি পয়েন্টস। নাম্বার 1, দেখো যে সমস্ত নাম্বারগুলো শেষে অড নাম্বার অফ জিরোস থাকে, অর্থাৎ ধরো কোনো একটা সংখ্যা তার শেষে একটা জিরো আছে, 3টে জিরো আছে, 5টা জিরো আছে। মনে করো 50, এই নাম্বারটা শেষে একটা জিরো আছে। মনে করো 500, এই নাম্বারটা শেষে দুটো জিরো আছে, তাহলে এটা আমরা নেব না। মনে করো 5000, এই নাম্বারটা শেষে 3টে জিরো আছে, তাহলে এটা নেব, এটা নেব। মনে করো 750, এই নাম্বারটা শেষে একটা জিরো আছে। মনে করো 321000, এই নাম্বারটা শেষে 3টে জিরো আছে। এই ধরনের যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি নন পারফেক্ট স্কোয়ার। নন পারফেক্ট স্কোয়ারস। নাম্বারস ending with odd number of zeros. আশা করি এই উদাহরণটা বোঝা গেছে। যে সমস্ত সংখ্যাগুলি অড নাম্বার অফ জিরোস দিয়ে শেষ হবে সেগুলি নন পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড, নাম্বারস ending with 2 or 3 or 7 or 8, either 2 or 3 or 7 or 8, সেই নাম্বারগুলি অলওয়েজ নন পারফেক্ট স্কোয়ার। এক্সাম্পল, যে কোনো একটা উদাহরণ নেই। সাপোজ 23, এই নাম্বারটার লাস্ট ডিজিট হচ্ছে 3। মনে করো 57 or 578, এই নাম্বারটার লাস্ট ডিজিট হলো 8। মনে করো 9723, লাস্ট ডিজিট 3। তাহলে এই সমস্ত সংখ্যাগুলি কখনো পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এগুলি কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না, কখনোই হবে না। যদি কোনো নাম্বারের লাস্ট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক 2 অথবা 3 অথবা 7 অথবা 8 থাকে, এই সংখ্যাগুলি কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। আচ্ছা, নেক্সট, দেখো যে কোনো বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার তার স্কোয়ার করলে আমরা কি পাবো? অড নাম্বারই পাবো। মনে করো 7, এটা একটা অড নাম্বার, তার স্কোয়ার করলে কি পাবো? 49, দিস ইজ অ্যানাদার অড নাম্বার। মনে করো 13, এর স্কোয়ার করলে কি পাবো? 169, এটা অ্যানাদার অড নাম্বার। তাহলে অড নাম্বারের স্কোয়ার অড নাম্বারই হয়, আর ইভেন নাম্বারের স্কোয়ার অলওয়েজ ইভেন নাম্বারই হয়। মনে করো 3, 2, অর্থাৎ 32 স্কোয়ার, দিস উইল বি ইভেন নাম্বার। মনে করো 12 স্কোয়ার, এটাও একটা ইভেন নাম্বার। 12 স্কোয়ার ইজ 144। মনে করো 6 স্কোয়ার ইকুয়াল টু 36, এটাও একটা ইভেন নাম্বার। তাহলে যে নাম্বারটার স্কোয়ার করা হয়েছে সেটাও ছিল ইভেন, স্কোয়ারের ফলে যে নাম্বারটা রেজাল্ট হিসেবে পেলাম সেটাও
ইভেন। তাহলে ইভেন নাম্বারের স্কোয়ার ইভেন হয়, অড নাম্বারের স্কোয়ার অড হয়। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো পরপর দুটো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের বিয়োগফল অর্থাৎ ডিফারেন্স, এটা অলওয়েজ কি হয়, তাদের যোগফলের সমান হয়। মনে করো 6 স্কোয়ার - 5 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আনসার 6 + 5। কী করে হচ্ছে না, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি তুমি লাগাও পাবে a + b × a - b, অর্থাৎ 6 + 5 × 6 - 5, অর্থাৎ 6 + 5 × 1, 6 + 5। তাহলে পরপর দুটো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সবসময় ওই দুটো স্বাভাবিক সংখ্যার যোগফলের অর্থাৎ সমষ্টির সমান। তো আজকের এই পর্যন্তই। পরবর্তী যে পয়েন্টসগুলি রয়েছে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব উদাহরণ দিয়ে। ধন্যবাদ।